মহিপুরে প্রচার ঘিরে উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ কংগ্রেসের। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই আবহেই হেমতাবাদ বিধানসভার অন্তর্গত মহিপুর এলাকায় প্রচারে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী অনামিকা রায়। তার দাবি, প্রচারের সময় আচমকাই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বাধা সৃষ্টি করে এবং দুষ্কৃতীদের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস কর্মীরা। বিষয়টি নিয়ে হেমতাবাদ থানায় বিক্ষোভ দেখান তারা। কংগ্রেস প্রার্থী অনামিকা রায়ের অভিযোগ, নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় তৃণমূল কংগ্রেস এমন কৌশল নিচ্ছে এবং বিরোধী কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে কংগ্রেসের ব্লক সভাপতি তাজিমউদ্দিন তালুকদার বলেন, এটা নতুন কিছু নয়, এর আগেও বারবার বিরোধী কর্মীরা আক্রান্ত হয়েছেন। পরিকল্পিতভাবে ভয় দেখিয়ে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়ানো হচ্ছে। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপনার প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে, এরকমই অভিযোগ নিয়ে আপনারা থানায় এসেছেন, কি বলবেন? অবশ্যই, আমরা যখন প্রচারে ছিলাম এবং কাকর সিংয়ে ছিলাম, তো কিছু ছেলে হোটেলে ওরা ছিল এবং আমাদের গাড়ি দেখে দৌড়ে দৌড়ে আসছিল আমাদের, এবং এসে জয় বাংলা স্লোগান দিচ্ছিল আমাদেরকে দেখে। তো সেটা উপেক্ষা করে আমরা ওদেরকে পাত্তা দিইনি এবং সেটা উপেক্ষা করে আমরা চলে যাচ্ছিলাম, আমাদের মতো শান্তিপূর্ণভাবে ভোট প্রচার করছিলাম। যখন আমরা মহিপুরে পৌঁছালাম তখন দেখি একটা পেছন থেকে থার্ড গাড়ি, হুটখোলা গাড়ি এসে আমাদের গাড়ির মাঝখানে এসে ওরা আমাদের গাড়িকে যেতে বাধা দিচ্ছিল এবং বিভিন্ন ভাষায় মানে অকথ্য ভাষা বলছিল এবং জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের কর্মীদের রাগানোর চেষ্টা করছিল এবং আমাদের আমাদের র্যালিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিল। আপনারা অভিযোগ জানালেন থানায়? অবশ্যই অভিযোগ জানালাম। এই যে আপনার কথা না, এখানে তো আমাদের ভয় পাওয়ার কিছু নেই, যারা ভয় পেয়েছে তারাই এসব কাজকর্ম করছে, সেটা তো বুঝতে পারছি। কংগ্রেসের প্রচারে বাধা কেন? তৃণমূল তো শাসক দল, আপনাদের উপরে বাধা দিচ্ছে কেন? কারণ তারা বুঝতে পারছে, কারণ কংগ্রেসের জয় সুনিশ্চিত, সেই জন্যই আজকে তাদের এই অবস্থা। আপনারা লিখিত অভিযোগ জানাবেন? অবশ্যই, প্রয়োজন হলে জানাবো। আপনার পরিচয়টা? হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি, এই যে প্রচারের জাতীয় কংগ্রেসের সভাপতি। প্রচার বাদ দিয়ে আজকে থানায় কেন এসেছেন আপনারা? প্রচার বাদ দিয়ে থানায় আসার উদ্দেশ্য হচ্ছে, আমাদের আজকে শিডিউল ছিল, পারমিশন ছিল, আমাদের প্রার্থী অনামিকা রায়, জাতীয় কংগ্রেসের যে হেমতাবাদ বিধানসভার প্রার্থী, তার প্রচার পর্ব ছিল। প্রচার করে যখন হেমতাবাদ থানার 4 নম্বর অঞ্চলের মহিপুরের দিকে যাচ্ছিল, কিছু তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী এবং এই এলাকায় সবচেয়ে নামকরা একজন মাস্তান সন্ত্রাসকারী, যাদের উপর নির্ভর করে তৃণমূল দলটা এখন পর্যন্ত ঠিক এখানে মনে করছে যে আমরা টিকে আছি, সে নাম তার মোবারক, থার গাড়ি নিয়ে প্রার্থীর উপরে চাপিয়ে দেওয়ার, প্রার্থীকে প্রাণে মারার জন্য এরকম একটা প্রচেষ্টা করেছিল। মানে ভাগ্যিস আমাদের ছেলেরা ওখানে অ্যাডভান্স হয়ে যায় বলে আজকে প্রাণে বেঁচে গেছে। এখন তৃণমূল কংগ্রেস দেখছে যে কংগ্রেস হচ্ছে এখানে নির্ণায়ক শক্তি হয়ে গেছে, কংগ্রেস আগামী দিনে হেমতাবাদ বিধানসভা জেতার ভূমিকায় রয়েছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে, যার জন্য আজকে ওরা বিভিন্নভাবে, কয়েকদিন আগে আমাদের দলীয় কার্যালয় যে আছে বিধানসভার, সেখানে আমার বাড়ি, আমি সেখানেই থাকি, সেখানে রাত্রিবেলা 2টোর সময় ফায়ারিং করেছে রাত্রিবেলায়। আমরা পুলিশ প্রশাসন, এখানের প্রশাসনিক যে অবজারভার রয়েছে, পুলিশ অবজারভার রয়েছে আমাদের বিধানসভার, আমরা আরও আমাদের এখানকার আপনার যত আধিকারিক আছে, এসপি থেকে শুরু করে আমাদের আইসি, বারবার আমরা বলছি এই দুষ্কৃতীরা আমাদের ভীতি প্রদর্শন করছে, কথা বলছে বাড়ি থেকে বেরোতে দিব না, একটা সন্ত্রাসের মহল তৈরি করেছে। সাধারণ মানুষ এদের ছেড়ে দিয়েছে, এরা বুঝে গেছে, এখন হুমকি চমকি দিয়েই এরা ভোট করতে চাচ্ছে। কারণ এরা যদি এতই উন্নয়ন করে, তাহলে উন্নয়নের কথা বলে ভোট করছে না, মস্তানি করে পরাজয় নিশ্চিত জেনে। আমরা একটা কথা শুধু বলতে চাই, জাতীয় কংগ্রেস হচ্ছে অহিংসার দল, আমরা গান্ধীর পূজারী, মহাত্মা গান্ধীর পূজারী, স্বাধীনতা আন্দোলনকারী দল জাতীয় কংগ্রেস। মানুষ দেখছে এই দুই দলের উপরে বিতশব্দ হয়ে সব মানুষ কাতারে কাতারে, বিশেষ করে যুব সমাজের ছেলেরা আজকে আমাদের তৃণমূল ছেড়ে আজকে কংগ্রেসের পতাকা তুলে নিচ্ছে। তাই আজকে এরা বিতস্ত, কংগ্রেসকে ভয় পেয়ে গেছে। একটা কথা বলে আবার বলতে হয়, ये डर मुझे अच्छा लगा কালিয়া। এই তৃণমূলের এই ভয় আমাদের ভালো লাগছে। আমরা আগামী দিন এই আসন সুনিশ্চিত জিতছি। জয় হিন্দ, বন্দে মাতরম। হেমতাবাদ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।